দেখো, এটা কিন্তু কোনো আমি যে পলিটিশিয়ানদের থেকে ভাতা নেওয়া বা কাউকে ধমকে চমকে দিয়ে এলাম, কিছু টাকা বকশিস পেলাম, এই ধরনের কিন্তু ইনকামের কথা বলছি না। তো পশ্চিমবঙ্গ রাজ্যটা দেখতে হবে, এখানে সব কিছুই পলিটিক্স বেসড, ঠিক আছে? তো এইখানে তুমি যদি এমনিতেই কাজের সুযোগ কম্পারেটিভলি কিছুটা কম অন্যান্য ডেভেলপড স্টেটগুলোর থেকে, তো এখানে তুমি যদি কলেজ থেকে জাস্ট পাস আউট হয়েছো বা কোনো কাজ করছো, হাতে এক্সট্রা টাইম থাকে, কিছু এক্সট্রা ইনকাম করতে চাইছো, সেই ক্ষেত্রে তোমার স্কিল ইউজ করে তুমি এই পলিটিশিয়ানদের থেকেই কিছু টাকা ইনকাম করতে পারো। দেখো, বেসিক্যালি এখন ডিজিটাল মার্কেটিং স্কিলটা আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে একটা খুবই গুরুত্বপূর্ণ স্কিল। অনেকেই এই ডোমেনে কাজ করছে, ইনকাম করছে। তো ডিজিটাল মার্কেটিংয়ের অনেক মডিউলস আছে। তুমি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা যদি প্রপারলি শিখতে পারো, সেটাকে কিন্তু এই পলিটিক্স ডোমেনে অ্যাপ্লাই করার কিন্তু অনেক সুযোগ আছে এবং দিন দিন বাড়ছে। দেখ, পলিটিশিয়ানদের একটা ব্যাপার বুঝতে হবে, যেটা হলো পলিটিশিয়ানরা চাই সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে? ভোট পেতে গেলে বা পপুলারিটি বাড়াতে গেলে তো সেখানে একটা সোশ্যালি অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার চলে আসে। এবং সেটা সেটা তোমার এই সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা বাড়বে কীভাবে, সেই জন্য এখানে একটা ইমেজ বিল্ডিংয়ের একটা রোল প্লে করছে। আর এই ইমেজ বিল্ডিংটার জন্য আজকে কিন্তু সোশ্যাল মিডিয়া খুবই একটা ক্রুশিয়াল পার্ট, একটা ক্রুশিয়াল একটা রোল আছে ইমেজ বিল্ডিংয়ের জন্য। তো দেখবে ম্যাক্সিমাম বড় লেভেলের পলিটিশিয়ান বা মিড লেভেলের পলিটিশিয়ান এখন প্রত্যেকেরই কিন্তু একটা করে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে। এবং যারা ইউথ পলিটিশিয়ান তারা ইনস্টাগ্রামেও আছেন। এখানে তুমি যদি সেই পলিটিশিয়ানদের রিচ করতে পারো, যাদের অলরেডি সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল আছে, তারা তাদের ডেলি যে কর্মকাণ্ড তারা যা করছেন সেগুলো তারা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই দেন, যাদের এক্সিস্টিং প্রোফাইল আছে। এবং অনেকেই সোশ্যাল মিডিয়াতে নেই, কিন্তু তারাও তাদের এরিয়াতেও কাজ করছেন, প্রচার করছেন, কিন্তু তারা জানেন না বা অতটা এখনও সেই পোটেনশিয়ালটা বোঝেননি যে সোশ্যাল মিডিয়াতে যদি উনি সেটাকে দিতে থাকেন তার কর্মকাণ্ডগুলো, তাহলে কিন্তু মানুষের কাছে রিচটা বাড়তে পারে, মানুষ জানতে পারবেন। তো তুমি যে আজকে যদি দেখা যায় পশ্চিমবঙ্গে প্রায় লাস্ট বিধানসভা ভোটে 2021-এ প্রায় 2000-এর বেশি প্রার্থী বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন। এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ধরে যদি দেখো, প্রত্যেকেরই একটা করে সাংগঠনিক স্ট্রাকচার আছে। টিএমসির যেমন বিভিন্ন ব্লক সভাপতি আছেন, এমএলএ এমপি তো আছেনই, প্লাস অঞ্চল সভাপতি, বিভিন্ন কাউন্সিলর, প্রচুর ছোট মিড বড় লেভেলের পলিটিশিয়ান আছেন। এবার আদার্স পার্টিতে যদি যাও, বিজেপির স্টেট প্রেসিডেন্ট থেকে শুরু করে একদম মণ্ডল সভাপতি, যুব মোর্চার সভাপতি, আমার এক্স্যাক্টলি সমস্ত স্ট্রাকচারটা জানা নেই, বাট প্রচুর পলিটিশিয়ান আছেন বিভিন্ন স্ট্রাকচারের বিভিন্ন হায়ারার্কিতে। তো এবং আদার্স আরও অনেক পার্টি আছে, সিপিএম, কংগ্রেস, আদার্স পার্টি আছে। তো তুমি তোমার নিজের এরিয়াতে বা যে কোনো পলিটিশিয়ানকে, ছোটো মিড লেভেলে যে কোনো পলিটিশিয়ানকে যদি রিচ করো এবং তাকে যদি বোঝাও যার এক্সিস্টিং প্রোফাইল আছে এবং তার যেই কমেন্ট এনগেজমেন্ট আসছে সেগুলো যদি ঠিক করে অবজার্ভ করো এবং তাকে যদি বোঝাতে পারো যে তোমার ভিউজ এবং রিচ বাড়াতে, এনগেজমেন্ট বাড়াতে বা এটা আরও ভালোভাবে ম্যানেজ করা যেতে পারে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা, তাহলে কিন্তু উনি ইন্টারেস্টেড হবেন। কেন, প্রত্যেকেই এখন সচেতন তাদের সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে, পলিটিশিয়ানরা। এবং যারা নতুন যাদের এখনও প্রোফাইল নেই বা সেই রকমভাবে প্রোফাইলে কাজ হয় না, জাস্ট কিছু ভিডিও, ছবি নর্মাল সিম্পলি পোস্ট করেন, তাদেরও কিন্তু বোঝাতে পারেন। এবং যারা বিশেষ করে ইউথ পলিটিশিয়ান, স্টুডেন্ট ইউনিয়নের লিডার,
এরা কিন্তু চাই ইউথদের সাথে তাদের কানেকশানটা বিল্ড আপ করতে, তো এদেরকেও রিচ আউট করতে পারো। তো এই জায়গায় কিন্তু একটা মানে স্কোপ আছে এখানে, তোমরা কিন্তু এই স্কিলটা ভালো করে শিখে কিন্তু এখানে কিন্তু অ্যাজ এ কাস্টমার পলিটিশিয়ানদের রিচ আউট করতে পারো এবং কাজ করতে পারো। তো এখানে একটা ইনকামের স্কোপ আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ওটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।